সাবা সামাওয়াতিন তেবাকা, স্তরে স্তরে, তবকা তবকা। এটা বুঝেছেন তো? আমি এই আসমানটাকে 7 তালা করে সৃষ্টি করেছি। একটা হাদিসে নবীজি বলেছেন, তোমরা এখানে যেরকম আসো, এখানে জীবজন্তু, মানব দানব, ঘর সংসার আছে। তোমাদের এই আসমান, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যে দূর, আই রিপিট, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব মানে প্রথম আসমানের প্রথম ছাদের নিচের পিঠ, এইটা দূরত্ব যে দূর, প্রথম আসমানটার পুরুত্ব তার চাইতে 70,000 গুণ বেশি। পুরুত্ব, দবজ পুরুত্ব। জমিন থেকে প্রথম আসমানের উপরের পিঠ, এটা দূরত্ব যে দূর, সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতে 70,000 গুণ বেশি। এইভাবে 7 আসমানের দূরত্ব মাপেন না। বিজ্ঞানীরা এটা স্বীকার করে যে এর পরে আবার স্বাদ আছে কিনা, সেখানে মাখলুক আছে কিনা, এটা তাদের কারো জানা নাই। কিন্তু হাদিসে নবীজি বলেছেন, সেখানে তোমাদের আদমের মতো আদম আছে, সেইসব আসমানে তোমাদের নূহের মতো নূহ আছে, সেইসব আকাশে তোমাদের নবীর মতো নবী আছে। তবে সেগুলো তোমাদের জানার, তোমাদের পর্যবেক্ষণের বাহিরে, অনেক দূরে। তাহলে সেখানেও দেখা যায় কিছু আছে। এই যে 7টা আসমান আপনি পার হবেন, আমি বলেছি জমিন থেকে সপ্তম আসমান, শেষ ছাদ উপরের, এইটার নিচের পিঠের দূরত্ব যে দূর, সেখান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব তার চাইতে 70,000 গুণ বেশি। খাইছে সিদরাতুল মুনতাহা, যেখানে গিয়ে জিবরাইল সারেন্ডার করেছে, জি ইয়া রাসূলুল্লাহ মাইতো আর সেক্তা নিহি, হুজুর আমার হ্যান্ডম শেষ। হ্যান্ডম বুঝেন তো, আমি আর এর উপরে যেতে পারবো না। নবী তখন বললেন, ভাই জিবরাইল, কোথায়? কাবাগরের বাবে উম্মেহানি গেট, সেখান থেকে আমাকে নিয়ে এসেছ। বাইতুল মাকদাস পেরিয়ে, 7 আসমান পেরিয়ে, আলমে নাসুত মালাকুত পেরিয়ে, সিদরাতুল মুনতাহা এখানে এসে তুমি বলো যে আমি আর যাইতে পারবো না, তাইলে আমার কি হবে? এখন জিবরাইল বললেন, আমার প্লেনও আর আমার উড়োজাহাজও এখান থেকে আর উপরের দিকে যেতে পারবে না। তাইলে পাইলটও সারেন্ডার করেছে। আর যেই বোরাক, যেই বিমান, এটার গতি ছিল কমপক্ষে 1,86,000 মাইল সেকেন্ডে। এখনকার জঙ্গি বিমান ঘন্টায় নয় 500 মাইল যায় ঘন্টায়, আর বোরাকের গতি ছিল সেকেন্ডে 1,86,000 মাইল। কেমন লাগে? তখন জিবরাইল বললেন, এখান থেকে উপরের দিকের জগৎটা আমার ধরা ছোঁয়ার বাইরে। আমি যে লহে মাহফুজ থেকে ওহী আনি, এই পর্যন্ত এসে উকি মারি। আল্লাহ লহে মাহফুজের পর্দাটা সরাই দেন। আমি এখান থেকে লহে মাহফুজ দেখে আল্লাহ যে দূর থেকে যে দূর নাজিল করতে বলে আপনার কাছে, আমি জিবরাইল সেখান থেকে সে দূর সেই কয়টা আয়াত আপনার কাছে পৌঁছাই দিই লহে মাহফুজ থেকে। এখন নবী একটু অপ্রস্তুত হয়ে গেলেন, পাইলটও যাবে না, বিমানও যাবে না, আমার গন্তব্য কোথায়? আমাকে কোথায় যাওয়া লাগবে? তখন জিবরাইল বললেন, যে অনন্ত বিশ্ব চরাচরের মালিক রব্বুল আলামিন, তিনি আপনাকে দাওয়াত করেছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা, এই হলো সফর শুরু। তাহলে দেখা যায় মহান মালিক তার সবচেয়ে প্রিয় বন্ধুকে
তার বাড়িতে দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন। এখন সেই মহান মালিক প্লেনও পাঠিয়েছেন, প্লেনের পাইলটও পাঠিয়েছেন। ওই পর্যন্ত যাওয়ার পরে এইবার নবী বলেন, কদ্দুর আসা হয়েছে, আর কদ্দুর বাকি আছে। জিবরাইল ছোট্ট করে বললেন, মোট রাস্তার 70,000 ভাগের 1 ভাগ আসছি, বাকি 69,000 ভাগ সামনে। খাইছে রে খাইছে। এখন জিবরাইল তার রকেট নিয়ে, হুজুর আমি যাই, আসসালাম আলাইকুম। জিবরাইল চলে গেছে, বোরাকও চলে গেছে। হুজুর বলেন, আমার শরীরটা একটু ছমছম করে উঠছে, পশমগুলা লোমকূপে শিহরণ জেগেছে, আমার একটু ভয় ভয় লাগে। তখন দেখি যে আমার দুনিয়ার সবচেয়ে বড় আপনজন আবু বকর এসে আমাকে সালাম দিলেন। কোথায়? সিদরাতুল মুনতাহা। কিরে, আবু বকর এখানে কেমনে এলো? আবু বকরকে দেখে আমার ভিতরে যে একটা ভয়ভীতি অবস্থা, এটা কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রিসিভ করতে এসেছি, চলেন। সামনের দিকে যাচ্ছেন, আরেকটা বাহনে উঠবেন, রফ 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 রফে উঠে, এইটা আল্লাহ পাকের আরশে আজিম, সেখানে গিয়ে ল্যান্ড করলো, অবতরণ করলো। একদল ফেরেশতা সামরিক পোশাকে একেবারে সজ্জিত হয়ে নবীকে গার্ড অফ অনার দিচ্ছেন। রাজকীয় নিয়ম, রাজকীয় মেহমান এসেছে। এখন সেখানে মেহমানকে, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট, হি ইজ দ্য রয়্যাল গেস্ট, হি ইজ দ্য অনার রয়্যাল গেস্ট অমুক, হিজ রয়্যাল হাইনেস, হিজ রয়্যাল এক্সিলেন্সি, ওয়েলকাম হিম। আমরা তাকে ওয়েলকাম জানাই। এরকম আসে না নাই? বঙ্গভবনের গেট দিয়ে, গণভবনের গেট দিয়ে ঢুকার আগে গেটে একদল চৌকস সামরিক বাহিনী, তারা এখানে গার্ড অফ অনার দিয়ে তারপরে মেহমানকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায়, প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? হুজুর বলে, এখানে যখন আমি রফরফ থেকে নামবো, আমার গা আবার একটু সমসম করে উঠলো। ওখান থেকে আবু বকর উঠেই দিছে, খেয়াল আছে তো? আপনি এটা উঠেন, যান। এখানে এসে এখন নবী আবার কোনো বর্ণনায় সে আবু বকরের জায়গায়, হুজুর যখন হেঁটে সামনের দিকে যাচ্ছেন রফরফে আরোহণ করার জন্যে, তখন হযরত বেলালের কাঠের খড়ম, স্যান্ডেল, সট্টর 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 হুজুর আঁটে। এখন তাকে যে বেলালের খড়মের আওয়াজ শোনা যায়। যেই বেলাল দিনে 5 বার কাঠের খড়ম পাই দিয়ে সট্টর সট্টর করে মসজিদে নববীতে আসতেন, আজান দিতেন, মুয়াজ্জিনি করতেন, আবার এই কাঠের খড়ম পাই দিয়ে যাইতেন। এই কাঠের বেলালের খড়মের আওয়াজটা নবীজির খুব পরিচিত। এখন যখন বেলালের খড়মের আওয়াজ পাইছে হুজুরে, এখানে তো আবার বেলাল, ওখানে আবু বকর, এখানে বেলাল। বলে যে আমি আবার একটু স্বাভাবিক হইলাম, ভয়টায় আশঙ্কাইটা কেটে গেল। এইবার আমি আল্লাহ পাকের খোদাই সিংহাসন, আল্লাহ পাকের আরশের মুখামুখি হলাম। আরশের মুখামুখি হওয়ার পরে এইবার আরশের মালিক, ফেরেশতারা আমাকে গার্ড অফ অনার দিয়ে বলল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, হি ইজ দ্য অনারেবল রয়্যাল গেস্ট, হিজ রয়্যাল এক্সিলেন্সি, হিজ রয়্যাল হাইনেস, উই ওয়েলকাম হিম। এইবার বাড়ির মালিক চিনতেন তো? যখন মেহমান করে সামনাসামনি গিয়ে উপনীত হলেন, ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে ফেললো, আত্তাহিয়াতু লিল্লাহি। এইবার বাড়ির মালিক, ঘরের মালিক, যিনি মেহমানকে দাওয়াত করেছেন, বিমান পাঠিয়ে, রফরফ পাঠিয়ে তার রাজধানীর আরশে আজিমের এখানে এনেছেন। এখন আরশের মালিক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ সালাম দিচ্ছি, আপনার বলে সালাম, রহমত, বরকত বর্ষিত হোক। নবী জবাবে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা,
আজকে যারা আমার উম্মত আছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে সবার পক্ষ থেকে বললাম, ওয়ালাইকা সালাম ইয়া রাব্বি। আমি আপনার সালামের জবাব দিলাম, কিয়ামত পর্যন্ত সর্বশেষ উম্মত তাদের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। তাহলে সেখানে গিয়েও তো নবী উম্মতকে ভুলেন নাই নাকি? মেরাজ থেকে ফিরে এসে মসজিদে নববীতে যখন কথা হচ্ছিল মেরাজ সম্পর্কীয়, নবী ধারাবাহিক বর্ণনা, আমি এইভাবে গেছি, এইভাবে আসছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ এই সালাম দেওয়ার পরে এইবার বলেন যে কাম কাম, ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন। হুজুর এগিয়ে গেলেন, যেতে যেতে একেবারে আরশের কাছে গেলেন। দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে, ও আপনি একেবারে আরশের সাথে গিয়ে লাগলেন। আরশের মালিক বললেন আরো কাছে, বন্ধু আরো কাছে আসেন, আরো কাছে আসেন। হুজুর আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন, একবার আরশের সাথে লেগে গেলেন। এইবার আরশের মালিক বলে আপনি আরশের উপরে উঠেন। সুবহানাল্লাহ আসতে কইবেন নাকি বাড়ির যাই কইবেন? সবাই বলেন সুবহানাল্লাহ। হুজুর সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, যত কিছু যা ছিলেন, হুজুর তো মানুষ ছিলেন নাকি? হুজুর তো মানুষ ছিলেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ, এর বাইরে কিছু না। ইউহা, তোমাদের কাছে ওহি আসে না, কিন্তু আমার কাছে ওহি আসে, এই ব্যাসকমের দূর, কিন্তু আমি তোমাদের মতো মানুষ। এখন ভাই একদল তরিকতের নামে নবী কি মাটির তৈরি নাকি নূরের তৈরি, এইটা লইয়া মাথা ফাটাফাটি ভাই, কিলাকিলি। একদল কয় মাটির তৈরি, আরেক দল কয় না মাটির হইলে এটা প্রেস্টিজ ইস্যু, নবী নূরের তৈরি। আচ্ছা, কবরের 3 প্রশ্নের মধ্যে বোধহয় কথা এইটা আসে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার নবী মাটির তৈরি না নূরের তৈরি? হাসরের মাঠে যে কড়ায় গন্ডায় চুল চেরা হিসাব হবে, সেখানে বোধহয় আল্লাহ জিজ্ঞাসা করবে যে আমার হাবিব তোমার নবী মাটির তৈরি না নূরের তৈরি? কি হাসরের মাঠে বোধহয় হিসাবের মধ্যে জিজ্ঞেস করবে? এটা কোনো জিজ্ঞাসার ব্যাপারই না, ঠিক কিনা বলেন? শেফ চলে না দুধ রোজ, ফরজ ওয়াজিবের সাথে দেখা নাই। আবার আরেক দল নামাজ পড়ে না, শরীয়ত মানে না, গাঁজার কলকি টানে নাকি? আমরা আসল মারেফত করি, আসল মারেফত। আমাদের মারেফতে জাহিরি কোনো নামাজ নাই, রুকু সেজদার নামাজ নাই। কি আছে? মনের নামাজ পড়ো রহমান, মনের নামাজ, মনের নামাজ। নবী নামাজ পড়েছেন রুকু সেজদা কি? সল্লু কামার আইতুমুনি উসাল্লি, আমি যেভাবে রুকু সেজদা দিয়ে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো। এখন এরা তরিকার এমন কামেল আকমাল পূর্ণাঙ্গ দরজায় উঠেছে, এখন এরা রুকু সেজদার খেতাও কিলা না। হুজুর কি আরে, হুজুরের প্রত্যেকটা নিঃশ্বাসে মেয়েরাজ হয়, প্রত্যেক নিঃশ্বাসে বলে হুজুরের মেয়েরাজ হয়। হুজুরের নিঃশ্বাস থেকে গাজার গন্ধ আসে, শুধু সারাদিন গাজার কলকি টানে, আছে না নাই? কয়েক করে পীরে কামেল দস্তগীর শাইখুল ইসলাম, আফতাবে শরীয়ত, মাহতাবে তরিকত, হাজিয়ে জমান, অলিকুল শিরোমণি হজরত আল্লামা মাওলানা সাইয়দানা মুর্শেদানা অমুক সেরাকালি বদনা, মোজাদ্দাদি, নকশেবন্দি, খাতাগাদ্দি। ভাই আগেও লেজ পরে লেজ, কিন্তু বিশ্বের সেরা মানব, আল্লাহর পরে সৃষ্টির মধ্যে যিনি সবচেয়ে বড়, সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কে? মুহাম্মদ রাসূল। তিনি রোমান সম্রাট, পারস্য সম্রাটের কাছে চিঠি লিখতেছেন, আপনারা দেখেন হাদিস খুলে, মি মুহাম্মদের রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোমের বাদশার কাছে এই চিঠি, আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাটের কাছে এই চিঠি।
সেখানে হজরত মাওলানা মুর্শেদানা সাইয়েদানা অলিকুল শিরোমণি এই হলনা তলনা আরো কত কিছু আছে নাকি? মুলার সাইতে বিসি বড় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো কথাটা আমি এই জন্য বলছি, আরশের মালিক এবার বললেন আপনি আরশের উপরে উঠেন। হুজুর বললেন আমি আরেকটু অপ্রস্তুত হয়ে গেলাম, শত হলো তো আমি মানুষ, আমি মাখলুক, আর এটা খালেকের সিংহাসন। ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি আর রহমান আলাল আরশিস, রহমান আরশের উপরে উপবিষ্ট। এইবার রহমান দ্বিতীয়বার বললেন কাম কাম। হুজুর আরো কাছে গেলেন, আরো কাছে, আরো কাছে গেলেন। আরশের মালিক এবার বললেন আপনি আরশের উপরে উঠেন। আল্লাহু আকবার, আপনি আমার আরশের উপরে উঠেন। হুজুর বললেন আসি তো, কেন ডাকছেন, কি বলবেন, কি হুকুম করবেন করেন, আসি তো। আরশের মালিক বললেন আপনি আরশের উপরে যদি না উঠেন তাহলে আপনার মেরাজ হবে না, যেই জন্য আপনাকে এনেছি সেই উদ্দেশ্য পুরো হবে না। হুজুর বললেন লেমাজা, হোয়াই নট, হোয়াই, কেন হবে না? আমার রবুবিয়ত, আমার খোদাইর এলাকা যে দূর, আপনার নবুয়তের এলাকাও দূর। আমি এক কথায় বলে দিলাম, আমি খোদাইর এলাকা যে দূর, আপনি নবীর নবুয়তের এলাকাও এর দূর। এখন যেখানে বসি আমি আমার খোদাই চালাই, এখানে যদি না উঠেন তাহলে আপনার নবুয়তের এলাকা আপনাকে পর্যবেক্ষণ করানো যাবে না, পুরো এলাকা আপনাকে দেখানো যাবে না, পুরোপুরি আপনাকে বুঝানো যাবে না। সুতরাং আপনি আরশের উপরে উঠেন। ইব্রাহিম নবীর মেরাজ হয়েছিল অগ্নিকুণ্ডে, কি নমরুদের অগ্নিকুণ্ডে। মুসা নবীর মেরাজ হয়েছিল কোহে তুরে। ইউনুস নবীর মেরাজ হয়েছিল মাছের পেটে। এগুলো আপনারা জানেন তো। কিন্তু আমাদের নবীর মেরাজ হয়েছে কোথায়? আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তার পরিচয় রব্বুল আলামিন। আর আমাদের নবী যেই নবী, তার পরিচয় রহমতুল লিল আলামিন। আর আমাদেরকে যেই কোরআন আল্লাহ দিয়েছেন সেই কোরআনের নাম আল্লাহ রেখেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল রব্বুল আলামিন, রহমতুল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। তিনটাই ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল? ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল? আসুন ইনশাআল্লাহ আগামী জুমায় এই মেরাজের সামনের অংশ। এখন হুজুরে জিজ্ঞেস করলেন তোমার খড়মের আওয়াজ পাইছি, এত 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 দূরত্ব পেরিয়ে আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম দেখি যে তুমি চট্টর চট্টর করি। আসলে ওই আবু বকর এক ফেরেশতা, আবু বকরের শুরুতে আল্লাহ নবীকে রিসিভ করার জন্য সেখানে পাঠিয়েছেন। আর বেলালের খড়মের আওয়াজ এইটাও এক ফেরেশতা, যাকে আল্লাহ বেলালের শুরুতে নবীর ভিতরে একটু অস্বস্তি, এটাকে দূর করার জন্যে এখন নবী বললেন আমার আগে তুমি সিদরাতুল মুনতাহায় গেলা কেমনে? আমি সেখানে নেমে যখন একটু ডরাইছি তখন তোমার খড়মের আওয়াজ পাইছি। তুমি এমন কি আমল করো, এমন কি আমল করো বেলাল, যে আমলের দ্বারা আমার আগে তুমি সিদরাতুল মুনতাহা চলে গেছো? বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, অন্য 10 জন সাহাবা যেসব আমল করে ইসলামের উপরে আমিও তাই করি, বেশি কিছু করি না। তবে একটা ব্যতিক্রম আছে, 2টা কাজ আমি বোধহয় বেশি করি। সেটা হলো পেশাব পায়খানা করার পরে পানি ব্যবহারের আগে আমি ডিলাকুলুপ ব্যবহার করি, নাম্বার 1। নাম্বার 2, আমি 24 ঘন্টা ওযুর সাথে থাকি, অজু গেলে আবার নতুন অজু করে নেই। ঘুমাবার আগে অজুর সাথে ঘুমাই, দেখছেন কারবার? আমি সবসময় অজুর সাথে থাকি, অজুর সাথে ঘুমাই, অজু গেলে আবার সঙ্গে সঙ্গে নতুন অজু করে নেই। তখন নবী বললেন এই 2টার কারণে আল্লাহ তোমাকে এই বুজুর্গি, এই বৈশিষ্ট্য দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ।